হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো শুরু হয়ে গেছে ঈদের সিনেমার টিকিট বিক্রি স্টার সিনেপ্লেক্সে। অ্যাডভান্স বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যদি স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে যান তাহলে দেখতে পাবেন সকল ঈদের সিনেমার টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। ওদের ফেসবুক পেজে তারা এখনও কোনো ধরনের শেয়ার দেয়নি, কিন্তু অলরেডি ওয়েবসাইটে টিকিট অ্যাভেলেবল। প্রথম যে শো আছে ঈদের দিনে বিকাল 4:40 তাণ্ডব সিনেমার, সেই সিনেমার শোয়ের অলমোস্ট 85% টিকিট সোল্ড আউট হয়ে গেছে। যদি আমরা অন্য একটা হলে যাই, হল নাম্বার 6, সেখানেও টিকিট কিন্তু অলমোস্ট 60% সোল্ড আউট হয়ে গেছে। সো আপনারা যারা সিনেমা দেখতে চান ঈদের পরের দিন, এই 2 দিনের টিকিট এখন অ্যাভেলেবল আছে। খুব দ্রুত গিয়ে ওয়েবসাইটে গিয়ে আপনারা টিকিট কেটে নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি জুনের 7 তারিখ এবং জুনের 8 তারিখ এই 2 দিনের টিকিট এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে তাদের ওয়েবসাইটে। আবারও বলছি, তাদের পেজে এখন পর্যন্ত কোনো প্রকার শেয়ার দেওয়া হয়নি, কিন্তু ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। সুতরাং যদি 7 এবং 8 তারিখে এই 2 দিনের যে কোনো একদিন আপনি তাণ্ডব সিনেমা সহ অন্যান্য ঈদের সিনেমাগুলি যদি দেখতে চান, যেমন ইনসাফ, নীলচক্র, উৎসব, টগর, তাহলে অবশ্যই গিয়ে এখনই টিকিট কেটে ফেলুন। না হলে কিছুক্ষণ পরে আপনি কিন্তু আর টিকিট পাবেন না। তো আমরা জানি এই ঈদে এখন পর্যন্ত 6টি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, যার মধ্যে এশা মার্ডার, এই সিনেমাটির টিকিট আমরা দেখতে পাচ্ছি না সিনেপ্লেক্সে, বাট অন্যান্য সকল সিনেমার টিকিট অ্যাভেলেবল আছে। খুব দ্রুত গিয়ে আপনারা টিকিট কেটে ফেলুন, কারণ বিকালের দিকের শো এগুলো অলমোস্ট এখন পর্যন্ত 90%-এর টিকিট সোল্ড আউট হয়ে গেছে। পরে কিন্তু টিকিট পাবেন না, আপনারা এখনই টিকিট কেটে ফেলুন। মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব এই সিনেমার সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা, যে সিনেমা পরিচালনা করেছেন রায়হান রাফি। এই সিনেমাতে শাকিব খান ছাড়াও আরও আছেন জয়া আহসান, নায়িকা হিসেবে সাবিলা নূর এবং আরও অনেক নাম করা অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন এখানে। বাংলাদেশের সুপারস্টার ডিরেক্টর রায়হান রাফি পরিচালিত এই সিনেমা ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তাণ্ডব করে ফেলার জন্য আমাদের সামনে হাজির হচ্ছে। সো এর তাণ্ডবের সাক্ষী হতে চাইলে এখনই আপনি স্টার সিনেপ্লেক্সের সিনেমা দেখতে চাইলে এখনই টিকিট কেটে ফেলুন। সো এই ছিল এখনকার আপডেট। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।